নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি মাছের ডিমের মশলা কারি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের ডিমের এই মশলা কারি এতটা সুস্বাদু হয় খেতে, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। আমি আজকে কিভাবে মাছের ডিমের মশলা কারি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছের ডিমের মশলা কারি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম কাতলা মাছের ডিম নিয়েছি। প্রথমে আমি মাছের ডিমটা হালকা ভাপিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল, বেশ কিছুটা জল দিয়ে দেবো। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার লবণ আর হলুদ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জল ফুটতে শুরু করে দিয়েছে। এখন মাছের ডিম দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়িয়ে দেব। ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, খুব বেশি নয়, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি। 50% সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার মাছের ডিম তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরোপুরি সিদ্ধ হয়নি, এখনো কাঁচা আছে। এবার একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, জল ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের ডিমের থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। মাছের ডিম ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, কুচিয়ে নেওয়া ধনে পাতা, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে মেখে নিয়েছি। খুব বেশি পাতলা বা নরম হয়েছে এমনটা নয়, দলা পাকালে দলা পেকে যাচ্ছে, এমন করে মেখে নিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার মিডিয়াম সাইজের করে বড়া ভেজে নেব।
এবার বড়াগুলো উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি লালচে করে। এবার তুলে নিচ্ছি। আবার ভেজে নিচ্ছি। বড়াগুলো আবার উল্টে দিচ্ছি। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি। মাছের ডিমের বড়া ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ 1/2 চামচ। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলো লবণ হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে দিচ্ছি। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ কুচি ভালো করে লাল করে ভেজে নিতে হবে, তা না হলে গ্রেভির টেস্টটা অত বেশি ভালো আসবে না। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা।
আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন এখানে দিয়ে দেবেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবং মশলা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলার বাটি ধোয়া অল্প অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। টমেটো বাটা দেওয়ার পর আবারও মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু নাড়াচাড়া করে দিচ্ছি। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছের বড়া। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিমের বড়া দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। লো ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিই। দেখুন বন্ধুরা, মাছের ডিমের মশলা কারি একটা কাচের বোলে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে।